আরে পাগল, চিনায় দিতে হইব না। অত্র এলাকায় খন্দকার বাড়ি একটাই আছে। আকাশ বাতাসে আওয়াজ আসবে খন্দকার বাড়ির সামনে গেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই বসেন। না বসুম না, ঠিক করছি আজকের থেকে আমি খাড়ায় খাড়ায় চা খামু। কেন ভাই, জায়গা কত আছে, বসেন না, বসে চা খান। আরে বললাম তো বসবো না, দরকার হইলে এই বাজারে আমি আরেকটা চায়ের দোকান দিব, সেই দোকানের চা খাবো। কি কোন ভাই, আপনি যে দোকান দিবেন তাইলে তো চা আপনার দোকানেই খাওয়ান লাগবো, অন্য দোকান যাওয়ান লাগবো না। তা চা কি আপনি নিজে বানাইবেন ভাই? উষ্টা মাইরা না, তোর জীবনের তরে চা খাওয়া ছুড়াই দেবো হারামজাদা কোনানকার। হ্যাঁ ফাইজলামের জায়গা বাস না। আরে আমি মফিজুল খন্দকার এখানে খাড়ায় আছি, আর তুই ফকিন্নির পুত আমার সামনে বইসা বইসা চায়ের মধ্যে ফুরুত ফুরুত করে টান মারতেছস না? আমারই কালম পাইছেন, নিজেরটা খাই নিজেরটা পড়ি। তাছাড়া এখানে অনেক বহনের জায়গা আছে, আপনি বহেন না কেন? বইতে না করছে কেটা? তুই কি করছ তুই? আরে আমি ওর পাশে বমু? হ্যাঁ ওই বেটা, ওই তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কি এক রে? এত অহংকার ভালো না ভাই। তাছাড়া আপনার বাপে কিন্তু এরকম ছিল না, আর আমিও কইলাম এই গ্রামের কম না। আপনার মতো তো হেডম দেওয়া হয় না। কি রে, ওই তুই ওর কি পয়সা দিয়ে আনছিস আমার অপমান করার জন্য? গুন্ডা বুঝতেছস তুই? সি সি ভাই, এটা আপনি কি কোন? ভাই আপনি যান তো, পরে আসেন, পরে এসে চা খেয়ে যান। আমি কি মাগনা খাইতাছি? টাকা দিয়ে খাইতাছি। তাছাড়া উনার মতো টাকার গরিমা করি না। আরে বাপ রে বাপ, হ্যাঁ ছাগলে বাঘের চাল চাপাইলেই কিন্তু বাঘ হয়ে যায় না, ছাগলের মতন মেমে করে ডাক দেয়। ভাই আপনি কিন্তু আমার অপমান করতেছেন। সি সি ভাই, এটা আপনি কি কোন? ভাই আপনি যান তো, আপনার চার দাম দেওয়া লাগবে না, আপনি পরে আসেন। কিরে বেটা, আমি কি ফকির? এই নে তোর চার দাম, সাথে খন্দকারের চার দামও দিয়ে গেলাম। তুই আমার এই দাঁড়া, এই দাঁড়া জিলদারি কোরআনকার। ভাই আপনি বসেন, মাথাটা ঠান্ডা করেন, চা খান। আরে আজকের থেকে তোর দোকানের চাই খামু না আমি। ও না, তোর দোকানের চা আমি। আরে যান, আপনার মতো কাস্টমার আমার দরকার নাই। কই গো, আরে সান থেকে সিলেট চলে গেল নাকি? বাবা, চাটা এখন ৫৫ করে পাওয়া যায়। তাই নাকি আম্মাজান? তাইলে এইবার আমি একটা চা বাগান দিব। সত্যি? হ্যাঁ রে মা। আরে চা কই? এই যে আনতাছি। কি হয়েছে আপনার? এই দুপুরবেলা এত চায়ের নেশা উঠছে কেন? আজকে একটা চায়ের বড় ফ্লাস্ক কিনো, বুঝছো? আর তুমি আমার সেই ফ্লাস্ক ভরে চা বানায় দিবা। লিটন না, ওই ফ্লাস্ক লয়ে লয়ে আমার লগে লগে ঘুরবো। বাবা, তুমি কি চা বেচবা? আয় সব থাক, আমিও তো এটাই কই। আপনি কি ফালতু কথা বলবো না। আমি পথে ঘাটে হাটে বাজারে মাঠে ময়দানে যেমনে খুশি মন চাবে চা খামু। তোমার কোনো সমস্যা? আমার কি এর সমস্যা? তাই আপনার কি কিছু হইছে? কত বড় বেতমিস, 2 দিনের পয়সা হইছে, এই স্যার হইছে কাদেরা আমার চায়ের বিল দিয়া দেয়। চিন্তা করছো তুমি? বেদবটা উল্টা তো দাঁড়াই না, আমার উল্টা মানে সালাম আদাব দেয় না। কত কথা শুনে গেল। শোনাই বই তো, আপনি যেই হারসে জমি বেচা বিক্রি শুরু করছেন, মানুষ ধনী হইব আর আপনি ফকির হইবেন। চুপ করা। এই জমি বেচে কেটা? বলো জমি বেচে কেটা? যার জমি আছে হ্যাঁ বেচে, আর জমি কিনে কেটা? সর্বহারা, যার কিচ্ছু নাই হ্যাঁ জমি কিনে। আমি মফিজুল খন্দকার সারা জীবন কোনো কাম করে খাই নাই, খালি জায়গা জমি উড়া উড়া খাইছি, বুঝছো? কতদিন আর উড়াইবেন? যখন এক কানা জমিও থাকবো না, তখন করবেন কি? মাইয়াটা বড় হইতাছে, বিয়া দেওয়া লাগবো না? আমি বিয়া করবো। এই তুই চুপ থাক, একটা মার দিব। খালি পাকনা কথা, যা পড়তে পার। এই দুপুরবেলা কেউ পড়তে বসে না। মাইয়াটাও বিয়া দেব হইতাছে। এই মায়ের দিকে তাকাই দেব না, আমার আরেক কাপ চা দাও। আরেক কাপ কেন? এক কাম করি, ডেক বইরা চা বানাইয়া আপনার মাথায় ডাইলা চা দিয়ে গোসল করাই দিই। এই চুপ করা। আমার বুকের তৃষ্ণা যতক্ষণ না মিটবো আমি চা খাবো। তোমার কোনো সমস্যা? যাও জানি আসো এক বালতি। যত সব রং। এই এটা কি চা বানাইছো না সিরিজ শরবত বানাইছো?